ফের মালদায় দুষ্কৃতী দৌরাত্ম। এবারে মালদার হরিশ্চন্দ্রপুর থানা এলাকায় ভর সন্ধ্যায় রাস্তার মধ্যে এক স্বর্ণ ব্যবসায়ীর মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে সোনাদানা নগদ টাকা করে ছিনতাই করে চম্পট দিল দুষ্কৃতীরা। মঙ্গলবার সন্ধ্যা 7টা নাগাদ ঘটনাটি ঘটেছে মালদার হরিশ্চন্দ্রপুর থানার বাংলা বিহার সীমান্তবর্তী কুশিদা অঞ্চলের ঝিঝট এলাকায়। জানা গেছে, কোমল ঠাকুর নামে এক স্বর্ণ ব্যবসায়ীর সোনার দোকান রয়েছে কুশিদা অঞ্চলের তেঁতুলচক এলাকায়। মঙ্গলবার সন্ধ্যা নাগাদ তিনি দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। ওই সময় ঝিঝট এলাকায় 3 জনের এক দুষ্কৃতী দল তাকে ঘিরে ধরে। তিনি কিছু বুঝে ওঠার আগেই দুষ্কৃতীরা তার মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে সঙ্গে থাকা সোনাদানা সহ নগদ টাকা করে ছিনতাই করে চম্পট দেয় বলে খবর। আমি অফিস থেকে আসার পর যেটুকু জানতে পারলাম, শুনলামও যে আমার দাদা কমল ঠাকুর তার রাস্তায় ছিনতাই হয়েছে। যা কিছু ছিল ক্যাশ, তার মানে জোরপূর্বক তার গাড়ির চাবি ছিনিয়ে ফেলে দিয়ে তার সমস্ত কেস লুটপাট হয়েছে। কত টাকা কেস ছিল সেটা আমিও জানি না। পুলিশ প্রশাসন এসছেন, তদন্ত করছেন, দেখছেন কি হচ্ছে। এখন দেখি, ব্যবসা করার ক্ষেত্রে তো খুবই আতঙ্কে এখন ব্যবসায়ী সমিতি যারা আছেন, যারা সোনা থেকে শুরু করে মুদিখানা থেকে যারা হার্ডওয়্যার থেকে যারা লোহার ব্যবসা করছেন, গিটি বালু ব্যবসা করছেন, তারা প্রত্যেকেই আতঙ্কে এখন কি করে ব্যবসা করবে। আমার ব্যাগে যা কিছু ছিল ডিক্কিতে, সামনের দিক থেকে একটা পিস্তল লাগিয়েছেন, পিছন দিক থেকে একটা পিস্তল লাগিয়ে মাথায় হাত দিয়ে ঘাট নিচু করে রেখেছেন। তাদেরকে চিনতে পারেনি অবশ্যই। তো বলছে যে হিন্দিতে বলেছে তুমি চিৎকার করবে না। তো বললেন যে আমার স্বামী বলেছেন যে ঠিক আছে, আমাকে কিছু করো না, আমার যা আছে তোমরা নিয়ে নাও। তখন নিয়ে মানে চাবি দিয়ে ডিক্কি খুলতে গিয়ে তখন ডিক্কি খুলেনি, কি দিয়ে ভেঙেছে লক জানি না। তখন ব্যাগে মানে যা ছিল আমার সব কিছু নিয়ে, এই পকেটে ক্যাশ টাকা ছিলেন মোটামুটি 70-80 হাজার, আর 4 ভরি সোনা ছিল, আর 30-35 ভরি এই চাঁদি ছিল। এই ঘটনা জানাজানি হতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য, আতঙ্ক তৈরি হয়। খবর পেয়ে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় এবং গোটা বিষয়টি খতিয়ে দেখে পলাতক দুষ্কৃতীদের খোঁজে তদন্ত শুরু করে বলে জানা গেছে। উল্লেখ্য, গত মাস দুয়েকের মধ্যে মালদায় একাধিক চুরি, ছিনতাই, ডাকাতি এবং খুনের মতো ঘটনা ঘটেছে। তার মধ্যে সম্প্রতি ঘটে যাওয়া বেশ কয়েকটি ঘটনা সাধারণ জনমানসে ব্যাপক চাঞ্চল্য, আতঙ্ক তৈরি করেছে। চাঁচলে ভর সন্ধ্যায় সোনার দোকানে দুঃসাহসিক ডাকাতি, বৈষ্ণবনগরে স্কুল শিক্ষকের বাড়িতে ডাকাতি, ইংরেজবাজারের লক্ষ্মীপুরে স্কুল শিক্ষকের বাড়িতে ডাকাতি, ইংরেজবাজারের কাজীগ্রাম অঞ্চলে ইটভাটার শ্রমিক খুন, গাজলের এক ব্যক্তিকে অপহরণের পর খুন করে দেহ ইংরেজবাজারের মহুদীপুরে ফেলে রাখা, গাজলের এক মদের দোকানের কর্মীকে গুলি করে খুন, মালদা শহরে 10 বছরের নাবালিকা স্কুল ছাত্রীকে বাড়ির সামনে থেকে অপহরণ করে নৃশংসভাবে খুন, বুলবুলচণ্ডীতে সোনার দোকানে ডাকাতি ইত্যাদি ঘটনায় জেলার আইন শৃঙ্খলা প্রশ্নের মুখে এসে দাঁড়িয়েছে। তার উপর মঙ্গলবার সন্ধ্যায় হরিশ্চন্দ্রপুরের কুশিদা অঞ্চল এলাকায় স্বর্ণ ব্যবসায়ীর মাথায় আগ্নেয়াস্ত্র ধরে ছিনতাইয়ের ঘটনা ঘটে যাওয়ায় জোর আলোড়ন তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে ব্যবসায়ীদের নিরাপত্তাহীনতার অভিযোগ তুলে সরব হয়েছেন মালদা মার্চেন্টের সভাপতি জয়ন্ত কুণ্ডু। তিনি জানান, এই বিষয়ে আজ তারা ব্যবসায়ীদের বিভিন্ন শাখা সংগঠনকে নিয়ে আলোচনায় বসছেন। প্রশাসন তাদের নিরাপত্তা দিতে না পারলে তারা মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হবেন, প্রয়োজনে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন। কয়েক মাস ধরে মালদা জেলাতে সোনার দোকানের উপর একটা ডাকাতি, ছিনতাই, এটা খুব বড় ধরনের হয়ে আসছে। আমরা মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স সত্যি এই ব্যাপারে জেলার সমস্ত ব্যবসায়ী কিন্তু উদ্বিগ্ন। তার পরিপ্রেক্ষিতে আজকে বিকাল 4টার সময় আমরা মালদা চেম্বার অফ কমার্স জেলার সমস্ত ব্যবসায়ীদের নিয়ে 182টা সংগঠনকে নিয়ে আজকে আমরা একটা মিটিংয়ে বসছি এবং এই মিটিংয়ে বসে আমরা সিদ্ধান্ত নিব, যদি প্রশাসন আমাদেরকে যদি সাহায্য সহযোগিতা না করতে পারে, আমাদের নিরাপত্তাটা যদি না দিতে পারে, তাহলে আমরা পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা এটা জানাতে বাধ্য হব এবং পরবর্তী ক্ষেত্রে আরও বড় ধরনের আন্দোলন করতে আমরা